এরকম করছো ছোট কর্তা? কেন করছো? তুমি তো খুব ভালো করে জানো তোমার সাথে কথা না হলে আমার ঠিক কতটা দুশ্চিন্তা হয়, কতটা কষ্ট হয়। তারপরও একবার আমাকে ফোন করবে না? তুমি না হয় নাই ফোন করলে, আমি তো এতবার করে ফোন করছি সেই একই জিনিস বলে যাচ্ছি, নট রিচেবল, নট রিচেবল, সুইচড অফ। আজ অনুষ্ঠানের আগে না হয় দেখা হলো না, নিজের মনকে বুঝিয়ে নিলাম, একবার কথা তো হবে, সেটাও বলার প্রয়োজন মনে করো না তুমি? দুদিন ধরে কথা হয়নি, আমি ফোন করিনি একবার, তুমি তো আমাকে ফোন করতে পারতে। আমার কথা নয় ভাবো না, কিন্তু এই বাড়ির অন্য মানুষগুলোর কথা, তাদের প্রতিও কি তোমার কোনো দায়িত্ব নেই? এতটা দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছো কি করে ছোট কর্তা, কি করে? মা, শিবা বল। মা, ঠাম্মিকে নিয়ে আমি চলে এসেছি। ঠাম্মি ঠিক আছে তো বাবা? হ্যাঁ মা, তুমি চট করে রেডি হয়ে নাও, ঠাম্মি তোমাকে নিচে ডাকছে, আমাদেরকে তো বেরোতে হবে। তুই যা, আমি এক্ষুনি আসছি। কি হলো মা, তোমাকে আবার চিন্তিত লাগছে? দেখ না শিবা, তোর বাবাকে দুদিন ধরে ফোনে পাচ্ছি না, কিন্তু তোর বাবা তো জানে আজকে আমার গানের অনুষ্ঠান, আর এটাও খুব ভালো করে জানে যে ওর সঙ্গে কথা না বললে আমার গলা থেকে কোনোদিনও গান বেরোবে না। নিজে না হয় নাই ফোন করলো, আমি তো এতবার করে ফোন করছি, ওকেও ফোনে পাচ্ছি না, এতবার করে মেসেজ করছি, সেটাও সিন করছে না। কি করবো, আমার খুব চিন্তা হচ্ছে জানিস তো বাবা। কিন্তু আমি বলে দিচ্ছি, তোর বাবার সঙ্গে কথা না বলে আমি স্টেজে উঠবো না, আমি কিছুতেই গান গাইবো না। একটা কথা বলবো মা? কি? তুমি তো জানো বাবা কতটা ভয় পায় তোমাকে। সেটা মজা করিস না, এখন মজা করার সময় না। মজা করছি না মা, আমার মনে হয় বাবা খুব খারাপ ভাবে কোনো কাজে ফেসে গেছে, আর ভয় পাচ্ছে তোমাকে নিজের মুখে বলতে যে আসতে পারবে না। কিছুক্ষণ ওয়েট কর, দেখবে বাবা নিজের থেকেই তোমায় ফোন করবে। করবে না শিবা, করবে না। আমি তো ভাবতেই পারছি না তোর বাবা এতটা বদলে গেল কি করে। কেমন বোকার মতো আমার মা মন খারাপ করছে। তুমি কি বাচ্চা নাকি? তুমি তো এত বছর বাবাকে চেনো, বাবা কি কখনো বদলেছে তোমার জন্য? বাবা ঠিক কন্ট্যাক্ট করবে তোমাকে। কি জানো তো মা, এত বছর পর স্টেজে উঠে গান গাওয়াটা তোমার কাছে যতটা ইম্পর্টেন্ট, বাবার কাছেও ঠিক ততটাই ইম্পর্টেন্ট। আর মন খারাপ না করে চট করে রেডি হয়ে না এবার। এই শিবা, তো রেডি হওয়ার থাকলে যা, কাম্মাকে নিয়ে তোকে ভাবতে হবে না। ঠিক আছে। কাম্মা, আসতে আমার কতদিন পরে তোমার লাইভ পারফরমেন্স দেখবো বলো তো, আমার খুব মজা হচ্ছে। পাপা থাকলে আরো ভালো হতো, তাই না? এই কথাটা পাপাকে বলেছো? কাম্মা, পাপা বোধহয় আসতে পারবে না, কিন্তু তাও আমি পাপাকে একবার ফোন করব। কাম্মা, যদি মা শেষ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সবার আগে মাকে আমার ক্ষতি করতে হবে। কাম্মা, আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো, আর তারপর দেখবো মা কি করে। মুন্নি, এসব নিয়ে একদম ভাববে না, নিজের মায়ের জন্য একদম লজ্জা পাবে না তুমি। আমি জানি না তোমার ঠিক কতটা কষ্ট হয়, আমি জানি। প্রত্যেকটা মানুষের জীবনে মা অনেক বড় ভূমিকা পালন করেন। সেখানে তুমি ছোটবেলা থেকে মাকে তো পেলেই না, ছোটবেলা থেকে জানলে মা নেই, আর বড় হয়ে জানলে মা থেকেও নেই। আর মেজদিদি নিজের কাজ দিয়ে তোমার মনে মা সম্বন্ধে একটা খারাপ ধারণা তৈরি করলো। তুমি এটাই বুঝলে যে মা মানেই খারাপ,
জেম্মা কাম্মা এই বিষয়গুলো অনেকটা ভালো, অনেকটা কাছে। কিন্তু বিশ্বাস করো, মা মানে কিন্তু খারাপ না। আর এই কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে, না হলে ভবিষ্যৎ কি করে গড়বে বলো তুমি? আমি দিকে তাকাও, একদম কাঁদবে না। আমি তো সব সময় তোমার মা হয়ে উঠতে চেয়েছি, পারিনি আমি তোমার মা হতে। বলো, পারিনি আমি তোমার মা হতে? কাম্মা, কাম্মা তুমিই তো পেরেছো, তুমিই তো আমার মা কাম্মা। জেম্মার কাছে আমি প্রচুর ভালোবাসা, প্রশ্রয় সব পেয়েছি। তুমি আসার পরে আমি বুঝেছি মা মানে আসলে কি। মা যে ভালো হয় আমি এটা বুঝেছি। মারা সন্তানের জন্য সব করতে পারে, আর নিজের বাবা মার কথা ছাড়ো কাম্মা, আমি ওই বিষয়ে আর ভাবতেও চাই না। তুমি আর পাপাই তো আমার আসল বাবা মা, তাই না? আর আমি এটাই বিশ্বাস করতে চাই, তুমি আমার মা, তুমি আমার মা। রেডি। আর মাত্র কয়েকটা ঘন্টা, এখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে 1 ঘন্টা, তারপরে চেক ইন করে ফ্লাইটে বসে আরো 2 ঘন্টা, মানে সব মিলিয়ে মোটামুটি 3 ঘন্টা। আমি চাই এই 3 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে বসে হাতে গরম কফির কাপ নিয়ে যাতে শ্যামার মৃত্যু সংবাদটা আমি পাই, তারপরেই যেন আমি ফ্লাইটে উঠি। ব্যাস, তারপরে একদম বিদেশে আর কোনোদিনও ফিরবো না। এই দেশের সঙ্গে, এখানকার কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে না আমার। মাসিমণি যেন ঠিকঠাক শুধু কাজটা করে দেয়। বলো দিশা, দিশা এবার তোমরা বেরোবো? হ্যাঁ যাও। মানে কি বলছো তুমি? তুমি জানো শেষ মুহূর্তে আমাকে আটকে দেওয়ার মারাত্মক চেষ্টা করেছিল এরা। আমি তো শ্যামাকে বলে ঠলে ম্যানেজ করে নিয়েছি যে আমি যাবই, ব্যাস। ভালো করেছো, কিন্তু তুমি এখন ফোন করলে কেন? কি দরকার ছিল? আরে যে জিনিসটা দিয়ে আমি শ্যামাকে মারবো, সেই জিনিসটা কই আমার হাতে এসেছে? তুমি তো আমাকে এখনো দিলেই না। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে মাসিমণি? মানে নাকি বুড়ো বয়সে মতিভ্রম হচ্ছে? কি বলছো কি তুমি? তোমাকে তো আমি ভালো করে বুঝিয়ে বলে দিলাম যে রিভলভারটা আমি কোথায় রেখে আসছি। তোমায় তো বাড়ি থেকে করে বেরোতেই দিচ্ছে না, আমার সঙ্গে দেখা কি করে করতে, আমার থেকে কি করে কালেক্ট করতে। তুই ভুলে গেলে? তোমায় বলে এলাম যে বাগানের কোন জায়গাটা ওটা রেখে এসছি আমি। ও ও ঠিক 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 ঠিক। বেরোনোর আগে যে কোনো এক্সকিউজে বাগানে যাবে, গিয়ে চুপচাপ ওটা নিজের ব্যাগে ভরে নেবে, তারপরে অনুষ্ঠানে যাবে, বুঝেছো? দিশা ওইসব জিনিস ব্যাগের মধ্যে সিকিউরিটির একটা ব্যাপার থাকে, ওরা যদি চেকিং করে তাহলে তো। মাসিমণি তুমি তো শ্যামার সঙ্গে থাকবে, ওর সঙ্গে ঢুকবে, তোমাকে কেউ চেক করবে না। ঠিক। আমার না একটু ভয় লাগছে দিশা। মাসিমণি তুমি তুমি লাস্ট মোমেন্টে এসে এসব কি কথা বলছো? তুমি চাও আমি হেরে যাই? তুমি নিজে চাও না যে শ্যামা হেরে যাক? শ্যামাকে তুমি শেষ করতে চাও না? হ্যাঁ চাই, চাই দিশা চাই, আমি চাই শ্যামাকে শেষ করে দিতে চাই আমি। তাহলে ভয় পেও না মাসিমণি, প্লিজ, সব ঠিকঠাক হবে। আমি কিন্তু এয়ারপোর্টে বসে খবরে দেখতে চাই যে তুমি শ্যামাকে মেরে ফেলেছো। তুমি শুধু কাজটা কমপ্লিট করে দাও, তারপরে কি হবে আমার উপর ছেড়ে দাও। আমি অনেক বড় লয়ার আনবো তোমার জন্য।
তোমাকে জামিন করিয়ে বিদেশে নিয়ে চলে যাব, কেউ কিচ্ছু টের পাবে না, কেউ জানতেও পারবে না যে তুমি আর আমি হ্যাপিলি বিদেশে ঠিক কোথায় সেটেল করে যাব, কেউ কিচ্ছু জানতে পারবে না মাসিমণি। থ্যাংক ইউ দিশা, থ্যাংক ইউ। আমি এখন রাখছি। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, আমি সবটা দেখে নিচ্ছি। ওকে। এবার তো বাগানে যেতে হবে। হে ঠাকুর, কেউ আটকে দিলেই তো চিত্তির। কি দিদা, তুমি যে বলে যাবে, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো, যাবোই তো। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ দিদুন, মা কিন্তু রেডি হয়ে গেছে, গিয়ে সাউন্ড চেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি স্নান টান করে নিয়েছি, আমি ব্যাস পুজোটা দেবো আর রেডি হয়ে আরে নেবো। তুমি এখন পুজো দেবে, আবার কত লেট হয়ে গেছে অলরেডি, বলো তো। না, দেখো না আমার কথা, কিছু লেট হয়নি। আমি বাগানে যাব, একটু ফুল তুলে আনবো, না না না, পায়ে দেবো। ওইসব ফুল টুল তুলে পুজো করতে অনেক লেট হয়ে যাবে। মা তো পুজো করেই ফেলেছে, তুমি ওখানে প্রণাম করে রেডি হয়ে নাও। দিদুন সেটাই ভালো হবে। শোন না দাদু ভাই, তোর মায়ের জন্যই তো পুজো দেব, তোরা কি বুঝবি রে? তোর মায়ের সাথে আমার যে সম্পর্ক। শোন না, আজ এত বড় একটা অনুষ্ঠানে আমার শ্যামা আবার গান গাইবে। আমি কি কৃষ্ণকে একটু পুজো না করে থাকতে পারি বল? আমি 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 তোদের বলছি, শোন, আমি একদম লেট করব না। বাগানে যাব, একটু ফুল নেব আর চলে আসবো। তোরা দেখ, আমি এক্ষুনি যাব আর আসবো। তোরা দেখ, এক্ষুনি আসি, এক্ষুনি এক্ষুনি। দেরি কেন করছে কে জানে? শ্যামা, আরে শ্যামা তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল তো। আরে বাবা, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে? কি ব্যাপার, তোরা রেডি হসনি এখনো? আরে আপনি আমাদেরকে বলছেন, আপনি নিজে রেডি হচ্ছেন, নিজেই তো না রেডি হয়ে আরে বসে আমি আছেন। বুড়ো মানুষ, একটা পাঞ্জাবি চাপিয়ে নেবো, হয়ে যাবে। ও তাই নাকি? দিদি কোথায় বলতো? আরে দিদি, দিদি কি রে, দিদি আসবে না নাকি? আরে দিদি আসবে না মানে? আপনার দিদিকে যদি আমি না নিয়ে যাই তাহলে আমাকে আস্ত রাখবেন? তাহলে নামছে না কেন? নামবে, একটু ধৈর্য ধরুন। দিদি ভাই তুই যা তো, এক্ষুনি ডেকে নিয়ে আয় দিদিকে। আপনি যাও। ও আরে এই শিবা, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, কি রেডি হয় না? রেডি হতে শ্যামা, তো আজ একজন মানুষের কথা খুব মনে পড়ছে রে মা। বাবার কথা তো মেসোমশাই। বাবার কথা তো আমারও খুব মনে পড়ছে। বাবার হাত ধরেই তো আজকে আমি কৃষ্ণকলি হয়ে উঠেছি, দেশে বিদেশে গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছি। আজকে যদি বাবা থাকতেন তাহলে কত হই হই করে আমার অনুষ্ঠান দেখতে যেতেন। দেখুন না, আজকে এতগুলো বছর বাদে আমি জনসমক্ষে গান গাইবার, আর আজকেই বাবা। জামাই দাদার আশীর্বাদ তোর উপর সবসময় আছে রে মা। তুই তো নিজেই বলতিস, তুই যখন যেখানে গান গাইতে যাস, জামাই দাদা উপর থেকে তোর গান শোনেন, তোকে আশীর্বাদ করেন। দাদু ভাই তুই এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, সবাইকে ডাক, দেরি হয়ে যাচ্ছে ওদিকে। যা ডেকে আন, যা। এই তো সবাই চলে এসেছে। উফ, এবার আপনার শান্তি তো? আরে কোথায় শান্তি, এরা তো এখনো রেডি হয়নি কেউ। দাদু, তুমি যতই তাড়া দাও না কেন, ঠাম্মি বলে দিয়েছে কৃষ্ণকলির অনুষ্ঠানে আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য আগে রেডি হবে, তারপর আমরা সবাই রেডি হব। হ্যাঁ মা, আপনার অনুষ্ঠান দেখতে নিয়ে যাবে বলে ঠাম্মি আপনার নাতির জন্য নিজের হাতে একটা জামা বানিয়েছে, সেটাই পরাচ্ছে। মা কিন্তু বেশ ভালো একটা দায়িত্ব পেয়েছে। সারাক্ষণ বলে যাচ্ছে যে আমার ঘরে গোপাল এসেছে, আর আমি শেষ জীবনটা গোপালের সঙ্গেই কাটিয়ে দেব। শোনো না, ডোরদাদা জেঠমনি রেডি হচ্ছে, বললো আসছে। শ্যামা, তোর কিন্তু আগে বেরোনো উচিত ছিল, ওখানে গিয়ে সাউন্ড চেক করতে হবে তো। আমি মাকে কখন বলেছি রেডি হতে, তখন থেকে হচ্ছে হচ্ছে করেই চলেছে। আরে বাবা, আমার সাউন্ড চেক করার কোনো দরকার নেই। আর তাছাড়া আপনি আছেন, বুড়ুমা আছে, আপনারা দুজন মিলে সাউন্ড চেক করে নেবেন। আমার আগে থেকে যাওয়ার কোনো দরকার নেই। আরে সে তো ঠিক আছে, কিন্তু রুক্মিণী আবার বাগানে ফুল তুলতে গেল, দেরি হয়ে যাচ্ছে এদিকে। হ্যাঁ, সবাই যে কেন তো দেরি করছে, বৃন্দাবন দাটাও আসেনি।
আমার মনে হয় কি লুকিয়ে লুকিয়ে সোনো পাউডার মাখছে। আমি এবার গিয়ে দেখে আসি। হ্যাঁ ধরে টেনে নিয়ে আসি। আমাকে নিয়ে তোরা তো জ্বালা কিসের বল দেখি? হ্যাঁ এই বুড়া একদম বাজে কথা বলবি না কিন্তু। বাজে কথা? বাজে কথা আমি নিজের কানে শুনেছি। তুই আমার নামে যা তা বলছিলি। ও মা আমি মিছে কথা বলি দাঁড়া। ও বড় বৌদি আমি করবে আমি যাব না আজকে। আমি যাব না থামবি। এই কৃষ্ণা মুন্নি যাও তোমরা গিয়ে রেডি হও। শোন না শিবা, তুই এক কাজ কর, বাগানে গিয়ে তাড়াতাড়ি গরুমাকে রেখে আন। যা তাড়াতাড়ি যা। শোন গিয়ে বলবি যে এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা, বাড়িতে পুজো দেওয়ার সময় নেই, রাস্তায় কোথাও একটা মন্দিরে পুজো দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে মেসোমশাই এবার যান, গিয়ে পাঞ্জাবিটা চাপিয়ে নিন। আরে হ্যাঁ যাচ্ছি, আমার বেশি সময় লাগবে না। দিদা, এখানে তো কোনো গাছে ফুল নেই, তুমি এখানে কি করছো? ফুল? হ্যাঁ সেইটাই তো রে, কোনো গাছে তো ফুল নেই। হ্যাঁ আসলে কি জানিস তো, এই গাছটা না সাদা ফুলে ভরে থাকে, সেই কারণে দেখ অভ্যেসবশত এখানেই চলে এসেছি। তুমি এখানে কি করছো? এখানে তো কোথাও ফুল নেই। হ্যাঁ তাই তো, অভ্যেস বুঝলি দাদু ভাই, তোরা তখন কোথায়? এই গাছটা ভর্তি ফুল আমি তুলে নিয়ে যেতাম আজলা করে, তোর মাকে দিতাম, তোর মা কৃষ্ণ পুজো করতো, সেই অভ্যেসেই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ চ চ চ, ওখান থেকে ফুল তুল। না 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 দিদা, আর ফুল তুলতে হবে না। মেশো দাদু বললে অনেক দেরি হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না। রাস্তায় কোনো মন্দিরে দাঁড়িয়ে তুমি ডালা দিয়ে পুজো দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ সেই ভালো রে, চ। দিদা ওদিকটা অপরিষ্কার, এদিক দিয়ে চলো। সাবধানে। দিদা এখানে গর্ত হলো কি করে? এই রে, তাড়াহুড়োতে তো গর্তটা বোঝাতেই ভুলে গেছি। কি হবে? গর্ত? হ্যাঁ এই তো টগর গাছের গোড়ায়। তুমি খুঁড়েছো? আমি আমি কেন গর্ত খুঁড়তে যাব বাবা? গর্ত খুঁড়তে যাব কেন? কি রে তুই এখানে এসে আটকে গেলি? আমি তো আসছিলাম এখানে। কি এখানে বলতো, কি করছিসটা কি? আর গুরুমা শোনো না, এখন আর পুজো টুজো দেওয়ার দরকার নেই, তুমি মন থেকে আশীর্বাদ করে দিও তাহলেই হবে, বুঝলে? আরে চল, সবাই অপেক্ষা করছে তো। তোর মেশো দাদু বলেছে যে কোনো মন্দিরে দাঁড়াবে, আমি পুজোটা দিয়ে দেবো। আচ্ছা বাবা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে, এখন চলো তো। এক মিনিট মা, কেন দাঁড়িয়ে আছি সেটা একবার দেখে যাও। কেন? এদিকে এসো। কি হলোটা কি? কি ভাই গর্তটা দেখো, মনে হচ্ছে সদ্য কেউ খুঁড়েছে। কেউ গর্ত খুঁড়েছে? কিন্তু কেন বলতো? কেউ কি কিছু রেখেছিল? মা কে কেন খুঁড়েছে সেটাই তো বড় প্রশ্ন। ইঁদুর। হ্যাঁ আরে বাবা ইঁদুর জানিস না নাকি, এরকম ভাবে মাটি খুঁড়ে গর্ত করে তারপর সুড়ঙ্গ করে ঠিক বাড়ির মধ্যে পৌঁছে যায়। শোন বাবা, এই গর্তটা কিন্তু বন্ধ করার ব্যবস্থা করতে হবে, আর বাড়িতেও ইঁদুর তাড়ানোর ওষুধ ছড়াতে হবে। এখন আর দাঁড়িয়ে থাকিস না, সেসব পরে হবে, এখন চল। ও গুরুমা এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে আয় না শিবা, কি যে করিস না। যাক, এই ধাপটা উতরে গেলাম। শ্যামা, অবশেষে আজ তোকে আমি মারতে পারবো।
এত দিনের এত হার, তার অসহ্য জ্বালা সব জুড়বে। ফাঁসি হলেও এটাই শান্তি হবে। তোকে মেরে মরেছি শ্যামা, আমি তোকে মেরে মরেছি।